আজকে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা না থাকার কারণে আজকে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো বসে যাচ্ছে। আর এই ব্যাংকের টাকাগুলা সব কিন্তু বাহিরের দেশে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু যারা এই পাচারগুলা করতেছে, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলি, যারা এই ব্যাংকের টাকাগুলো পাচার করে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করেন। তাহলে আমাদের ব্যাংকগুলো বাঁচবে এবং ব্যাংকের গ্রাহকেরা বাঁচবে। আর এটা যদি না করা হয়, আমাদের দেশের অর্থনীতি সব কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কেন যারা ব্যাংকের থেকে টাকাগুলা বিদেশে পাচার করে তাদেরকে আমাদের আইনের আওতায় এনে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার, তাদের কঠিন বিচার হওয়া দরকার। কিন্তু আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলি, যেসব ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, কি কারণে হচ্ছে? ব্যাংকে টাকা নাই, এক ব্যাংক আরেক ব্যাংকের থেকে টাকা হাওলাত করে নিয়ে চলতেছে। কিন্তু আজকে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করছে, আজকে তাদের টাকাগুলো কোথায় গেল? কিন্তু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা দেখা দরকার। আপনি এগুলো তদন্ত করেন, যেহেতু আপনার বাবা এই দেশের স্বাধীনতার মেন নায়ক ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে আমাদের স্যালুট। এই জন্য আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আমাদের ব্যাংকগুলো যে দেউলিয়া হয়ে যাচ্ছে, যারা এগুলো করতেছে, যারা এই টাকাগুলো বিদেশে পাচার করতেছে, তাদেরকে অতি শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করেন। তাহলে আমাদের দেশে অর্থনীতি বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। যে দেশের জন্য 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু এই চুরি লুটপাটের জন্য আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, যাতে এই বাংলাদেশ থেকে কোনো চুরি হইতে না পারে, যাতে লুটপাট করতে না পারে। এই কারণে কিন্তু আজকে স্বাধীন দেশ হয়েছে। আর এই স্বাধীন দেশের মধ্যে যদি এইভাবে চুরি হয়, ডাকাতি হয়, বিদেশে পাচার হয়ে যায়, তাহলে আমাদের দেশ এমন দেউলিয়া হয়ে যাবে, দেশ নিয়ে আমাদের চলা সবচেয়ে বড় কষ্ট হয়ে যাবে।